যেহেতু ডিমের জন্য আমার এই ফার্মিং মুরগিগুলো আনা, আর আপনাদের সাথে কিন্তু প্রথম থেকে ব্যাপারগুলো শেয়ার করা সব, যে 10টা মুরগি বাচ্চা নিয়ে আসছিলাম ওইখান থেকে কিন্তু এখন মাসাল্লাহ 4টার মতো টিকে আছে। তো এগুলো যেহেতু আমি আমাদের নিজের ডিমের উৎপাদনের জন্যই নিয়ে আসছি। আর আমার এখানে 20 ডিমটাই মূলত আসল না, আমার এখানে হচ্ছে প্রতিদিনকার যে আমাদের পারিবারিকভাবে যে ডিমের যে প্রয়োজনটা, ওই উদ্দেশ্যে কিন্তু আমার এই মুরগিগুলোকে নিয়ে আসা। তো যাই হোক, আমার টার্গেট ছিল এখান থেকে আমি হয়তো 6-7টা মুরগি রাখবো, কিন্তু হয়তো আমার টিকসে 3টা মুরগি। তো এটা আসলে আমার হাতে নেই, 10টা এই জন্য নিয়ে এসেছিলাম। এখান থেকে মোরগ হয়েছে এবং মুরগি হয়েছে, মিলে দিলে এখন 3টা মুরগির মতো আমার এখানে সুস্থ আছে। যাই হোক, যেহেতু আমি ডিমের জন্য এটা করতেছি, তো আমি চিন্তা করতেছি অর্গানিকভাবে যাতে আমার মুরগিগুলো বেড়ে ওঠে। আর তাই কিন্তু আমি প্রতিদিন ফিডের সাথে আমি কিন্তু কাঁচা ঘাস অথবা যে কোনো শাক জাতীয়, বিশেষ করে মিষ্টি কুমড়া পাতা, শসা পাতা, পুঁই শাক পাতা, কলমি শাক, ঘাস, বিভিন্ন আর কি কাঁচা যে সবজি জাতীয় বা ঘাস জাতীয় যাই আছে, এগুলো কিন্তু খাওয়ানোর চেষ্টা করতেছি। আর আল্লাহর রহমতে অভ্যাস হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ কি সুন্দর মতো খাচ্ছে। আর এটা কিন্তু মুরগির যদি অভ্যাস করা না যায়, তাহলে কিন্তু একদিকে যেমন খাবারের খরচটা কমে আসবে, দ্বিতীয়ত মুরগির যে যদি মাংসের জন্য আপনারা এটা করে থাকেন, মাংসের টেস্ট কিন্তু অনেকটা বলতে গেলে দেশির মতো আসবে, কারণ এটা অর্গানিকভাবে বড় হচ্ছে, প্রাকৃতিকভাবে ঘাস পাতা এগুলো খেয়েই কিন্তু ওরা বাড়তেছে। যদিও এখন আমার এই মুরগিগুলোকে আমি 48 গ্রামের মতো খাবার দিই প্রতিদিন এক একটা মুরগিকে। তো আমি খাবার, ওদের ফিডের খাবারটা ঠিক রেখে আমি পাশাপাশি এই কাঁচা ঘাসগুলো আর পাতাগুলো দিয়ে থাকি। এটা ওদের আর কি বাড়তি খাবার বলা চলে। আর এই খাবারগুলো কিন্তু মুরগির প্রাকৃতিকভাবে অনেক দেখা যায় যে রোগের ক্ষেত্রেও কাজে আসে। আর এই যে পাতাগুলো খাচ্ছে, এটা কিন্তু মুরগিকে ঠান্ডা রাখে। পাতা জাতীয় খাবার কিন্তু যে কোনো মানুষের জন্য হোক বা পশু পাখির জন্য হোক, এটা কিন্তু পেট ঠান্ডার কাজে আসে। আর যদিও এখন একটু গরমও পড়তেছে, আর মিশরীয় ফার্মি তো আপনারা সবাই জানি, মিশর কিন্তু একটা গরম দেশ, আর এটা হচ্ছে মিশরীয় ফার্মি। এই মুরগিগুলো প্রচুর পরিমাণ গরম সহ্য করতে পারে। তো এইগুলোকে মাঝে মধ্যেই আমি পাতাগুলো দিয়ে থাকি, আর যদি সম্ভব হয় প্রতিদিনই দিই। আর প্রতিদিন সম্ভব না হলে আমি অ্যাটলিস্ট সপ্তাহে 5 দিন হলেও ওদেরকে কাঁচা ঘাস এবং পাতা দেওয়ার চেষ্টা করি। আর এগুলো যেহেতু সহজলভ্য, আমার ছাদ বাগান থেকেই করা সম্ভব। ছাদে যদি কোনো ধরনের কি বলে ঘাসও হয়, আমি এটাকে ফেলি না, আমি এটাকে ওদেরকেই দিয়ে থাকি। আর ওরা কিন্তু এগুলো খেতে খেতে অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে আমার এগুলো এখন ফেলতে হয় না। তো অবশ্যই আপনারা যারাই ছাদে মুরগি পালন করেন, যে মুরগি পালন করেন, অবশ্যই কাঁচা ঘাস পাতা খাওয়ানোর অভ্যাস করবেন। এতে করে আপনাদের একদিক দিয়ে যেমন খাদ্যের খরচ কম হবে, দ্বিতীয়ত মুরগির জন্য ভালো হবে।